পর্দা নামল 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 9 দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে 75টি দেশের 203টি চলচ্চিত্র আর অসংখ্য সিনেমা প্রেমীর হৃদয়ে স্মৃতি হয়ে থাকলো এবারের উৎসব। উৎসবের সমাপনী দিন রবিবার 19 জানুয়ারি। আয়োজনের শেষ দিন উপস্থিত ছিলেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানকে ধারণ করে উৎসবের যাত্রা শুরু হয়। এবারের বিশেষ আকর্ষণ ছিল চীন ও বাংলাদেশের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন। উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশন চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়। সঙ্গে ছিল চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী। পুরস্কার বিতরণী ছিল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। চিলড্রেন ফিল্ম সেকশনের বাদল রহমান অ্যাওয়ার্ড জিতে নেন মিখাইল লুকাসেভিস্কি পরিচালিত রাশিয়ান সিনেমা হোয়ার দ্য হোয়াইট ক্রেস ডান্স। স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে ফিলিপাইনের সিনেমা দ্য গার্ডিয়ান অব অনার এবং বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড মুকুট পড়েছে সৃজিত মুখার্জির ভারতীয় সিনেমা পদাতিক। উইমেন ফিল্ম মেকার সেকশনে সেরা মুকুট ওঠে সারাহ মাল্লেগোল পরিচালিত ফ্রান্সের কুম্ভা এর মাথায়। আর বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতে নেন অগাস্টিনা জেভিয়ের পরিচালিত আর্জেন্টিনা জার্মানির সিনেমা আওয়ার উইন শ্যাডো। বাংলাদেশ প্যানোরামায় আ লেজি নুন এবং প্রিয় মালতী এর জয়গাথা বিশেষভাবে উল্লেখযোগ্য। সমাপনী দিনে ইকবাল এইচ চৌধুরীর পরিচালনায় বলি সিনেমা প্রদর্শনের পর পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামে এবারের উৎসবের। 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই যাত্রা স্মরণীয় হয়ে থাকবে। সিনেমা শুধু বিনোদনের নয়, বরং আমাদের সংস্কৃতি ও মননের প্রতিচ্ছবি হয়ে জেগে থাকবে।